লিবার্টি নিউজের বিশেষ আয়োজন সারা দেশের সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র রমজান। প্রতি বছরের মতো এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার 1 মার্চ থেকে রোজা রাখবেন ভোলার অন্তত 5,000 মানুষ। মূলত জেলার 7 উপজেলার বিভিন্ন গ্রামের সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা ওই দিন থেকে রোজা রাখবেন। নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। আজকে আমাদের বাংলাদেশের বিপ্লবীদের একটা সংগঠন নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। আমরা সেখানে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হতে আসছে। আমাদের নতুন যে রাজনৈতিক সংগঠন এনসিপি জাতীয় নাগরিক পার্টি, সে উপলক্ষে আমরা ঢাকাতে আসছি, সেই অনুষ্ঠানে রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কেউই নিরাপদ নন বলে মন্তব্য করেছেন তারেক রহমান। একমাত্র আইনের শাসন সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার বিকেলে নগরীর জে.এম. সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা আর চুপ থাকব না। গত 6 মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা বলতে হবে এবং আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে। গত 6 মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দাওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারাই চলছে দেশ। এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। জনস্বার্থে সাংবাদিকতা, যুক্ত থাকুন লিবার্টি নিউজের সঙ্গে। শিফাত রাকা, লিবার্টি নিউজ।